abstract computing device or machines. So before there is a computer, in near about is 1930, what will happen? There is a scientist which is known as Alan Turing. I think you should know the name of this particular scientist. যার ওই একটা মুভি আছে imitation game. So Alan Turing actually studied abstract machine that had all the capabilities of today's computer. মানে at least as far as in what they could compute. মানে টিউরিং হচ্ছে এমন একটা সায়েন্টিস্ট, ভাবো 1930-তে, তখন কম্পিউটার আবিষ্কার হয়নি, তখন ও একটা অ্যাবস্ট্রাক্ট মডেল দিয়ে দিয়েছিল, যে অ্যাবস্ট্রাক্ট মডেলের সাহায্যে আমি বলতে পেরেছিলাম যে কম্পিউটার যখন আবিষ্কার হবে ও এই জিনিসগুলোকে কম্পিউট করতে পারবে এবং এই জিনিসগুলোকে কম্পিউট করতে পারবে না। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট থিং, বিকজ আমার কাছে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স সেই ডিভাইসের নেই, অথচ টিউরিং একটা অ্যাবস্ট্রাক্ট মডেল আমাদের দিয়ে দিয়েছিল। সেই মডেল থেকে আমি বলতে পারছিলাম যে কী জিনিস কম্পিউট করতে পারবে আমাদের কম্পিউটার এবং কোন কোন জিনিস পারবে না সেটা অলরেডি বলা গেছিল। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ অটোমাটা। অ্যাকচুয়ালি দ্য টিউরিং মেশিনস, অ্যালান টিউরিং যেটা করেছিল অ্যাকচুয়ালি প্রিসাইসলি ইউনিভার্সাল টিউরিং মেশিন, বাট দ্য থিং ইজ টিউরিং মেশিন যেটা আমাদের অটোমাটার লাস্ট চ্যাপ্টার বা গেটে বেশিরভাগ কোশ্চেন্স ফ্রম টিউরিং মেশিন এখন আসছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি this is a mathematical model, but that is nothing but the today's you can say real machines যেগুলো আমরা কম্পিউটারসগুলো ইউজ করি। and of course in 1940s 1950s there are different types of simple kind of machines যেগুলোকে আমরা বলি ফাইনাইট অটোমেটা, যেটা দিয়ে আমাদের সিলেবাসটা শুরু, সেই ফাইনাইট অটোমেটা অনেকে স্টাডি করেছিল। দ্যাট ইজ দ্য থিং। সো in also in you can say in 1969 there is a scientist which is called Cook that actually extend the Turing study, এবং সে দেখিয়েছিল যে আমরা কি কি করতে পারবো না, কি কি করতে আমরা পারবো না। দ্যাট মিন্স কুক কি করেছিল, সেপারেট করেছিল কিছু প্রবলেমসকে যেটা এফিশিয়েন্টলি কম্পিউটার দিয়ে সলভ করতে পারবো, আবার কিছু জিনিসকে বলেছিল যেগুলোকে আমরা মানে অ্যাকচুয়ালি ওরা বলেছিল কি কিছু প্রবলেমকে আমরা এফিশিয়েন্টলি বাই কম্পিউটার দিয়ে সলভ করতে পারবো, বাট ইন প্র্যাকটিস দ্যাট উইল টেক too much time, that computers are useless, but সেই সব প্রবলেমকে ভাগ করেছিল ইন্টারঅ্যাক্টেবল, এনপি হার্ড, এনপি কমপ্লিট, দেয়ার আর ডিফারেন্ট থিংস যেগুলো অ্যালগোরিদমের পোর্শনস আছে আমরা পরবর্তীকালে জানব। বাট দ্য থিং ইজ দ্যাট এটা মাথায় রেখো, যেটার জন্য বলা এত কিছু, যে একটা অ্যাবস্ট্রাক্ট মডেল আমি ডিজাইন করতে পেরেছি জিনিসটা আবিষ্কার হওয়ার আগে, এবং সেই অ্যাবস্ট্রাক্ট মডেলের সাহায্যে আমি এটা বলে দিতে পারছি যে কোন কোন প্রবলেমকে আমি অ্যাকচুয়ালি কম্পিউট করতে পারবো, কোন কোন প্রবলেমকে পারবো না। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ অটোমাটা ইউ ক্যান সে। অ্যান্ড অফকোর্স আমরা যখন দেখবো তখন দেখতে পাবো যে দেয়ার আর সেভারাল, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি রিয়েল টাইমে একটা কম্পাইলার ডিজাইন করতে গেলে বা বিভিন্ন কাজে আমরা ইউজ করি ডিফারেন্ট টাইপস অফ থিং। তো আমাদের যেটা জিনিস সেটা যেন মাথায় থাকে যে অটোমাটাটা কেন পড়ব, তার কারণ অটোমাটা পড়ার পেছনে কারণ যেটা সিম্পলেস্ট অ্যান্সার তোমরা দিতে পারো সেটা হচ্ছে এই সাহায্যে আমরা কম্পিউটেশনাল পাওয়ার এবং অ্যাজ ওয়েল অ্যাজ লিমিটেশন, কোনটা পারবে কোনটা পারবে না, অফ ভেরিয়াস কম্পিউটিং মডেলকে আমরা করতে পারি। এবং এখনকার দিনে অটোমাটার সাথে বিভিন্ন রকম ম্যাথামেটিক্সের বিভিন্ন যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ইত্যাদিকে লিঙ্ক করেও অনেক কাজকর্ম রিসার্চ লেভেলে চলছে। তো এবারে যদি তোমায় প্রশ্ন করা হয় যে এই যে থিওরি অফ কম্পিউটেশনস অ্যাকচুয়ালি বলছে কেন, তুমি যদি মানে এটা আমাদের সিলেবাসে অটোমাটাটা আছে, বাট দ্য থিং ইজ আমাদের কিছুটা জিনিস জানলে ভালো হয়, যেটা হচ্ছে আমাদের তিনটে পোর্শনস অ্যাকচুয়ালি হয়। একটা হচ্ছে অটোমাটা, ভবিষ্যতে কেউ যদি রিসার্চ করে, একটা হচ্ছে কম্পিউটেবিলিটি, অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ কমপ্লেক্সিটি। দ্যাট ইজ দ্য থ্রি থিং। এটা মিলিয়েই অ্যাকচুয়ালি থিওরি অফ কম্পিউটেশনস পুরোটা তুমি ভাবতে পারো।
যেখানে যদি আমরা উল্টো দিক থেকে দেখি হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লেক্সিটি থিওরি, তাহলে কমপ্লেক্সিটি থিওরি মানে আমরা কি জানি যে কম্পিউটারের যে প্রবলেম সেগুলো ডিফারেন্ট ভ্যারাইটিস হয়। কিছু প্রবলেম ইজি, কমপ্লেক্সিটি থিওরি নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা জানি দেয়ার আর সেভারাল প্রবলেমস। তুমি জানো কিছু প্রবলেমস খুব ইজি, কিছু প্রবলেম খুব কঠিন, হার্ড। যেমন ধরো তোমাকে বললাম শর্টিং করতে, সেটা হচ্ছে সবচেয়ে ইজি। তুমি তোমাকে জাস্ট অ্যারেঞ্জ করবো একটা লিস্ট অফ নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে আমি জানি যে ইভেন এ স্মল কম্পিউটার ক্যান সর্ট এ মিলিয়ন অফ নাম্বারস কুইকলি। এবার আমি যদি একটা শিডিউলিং প্রবলেম দেখি, ধরো তোমার কাছে একটা শিডিউল করতে হবে ক্লাসকে এন্টায়ার ইউনিভার্সিটি শিডিউল করবে টু স্যাটিসফাই সাম রিজনেবল কনস্ট্যান্ট। মানে যেমন ধরো, যেমন আমরা শিডিউল করি দুটো ক্লাস যেন একই সাথে না পড়ে, একই রুমে না পড়ে, সেম টাইমে না পড়ে, এটার সাথে এটা নেওয়া যাবে না। যদি এই শিডিউলিং প্রবলেমটা আমি করতে চাই, অফকোর্স দিস শিডিউলিং প্রবলেম সিমস টু বি মাচ হার্ডার দ্যান দ্য সর্টিং প্রবলেম। মানে তোমার যদি থাউজেন্ডস ক্লাসেস থাকে একটা ইউনিভার্সিটিতে, তাহলে একটা শিডিউলিং তৈরি করতে ইট উইল টেক 100 ইয়ার্স ফর এ সুপার কম্পিউটার। যদি তোমার একটা 1000 ক্লাসকে এইভাবে শিডিউল করতে হয় একটা ইউনিভার্সিটিতে, তাহলে তোমার সুপার কম্পিউটার যদি তুমি ইউজ করো তাতেও সে প্রায় 1000 বছর বা 100 বছর লাগিয়ে দেবে। তাহলে যদি কোশ্চেন্স আমি করি, কমপ্লেক্সিটি থিওরি কি বলে, বলে হোয়াট মেক্স, কি অ্যাকচুয়ালি হোয়াট মেক্স some problem, what makes some problem computationally, what makes some problem computationally hard and others easy। তুমি এটার অ্যান্সার দিতে পারবে না। মানে কি জিনিস হোয়াট মেক্স কিছু প্রবলেমকে কম্পিটিশনালি হার্ড করছে এবং আদার্সকে ইজি করে দিচ্ছে, মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, তুমি কিন্তু আমায় এই জিনিসের অ্যান্সার দিতে পারবে না। তার মানে দিস ইজ দ্য সেন্ট্রাল কোশ্চেন অফ কমপ্লেক্সিটি থিওরি। যদি তুমি বলো কমপ্লেক্সিটি থিওরি নিয়ে পড়বে, তাহলে কমপ্লেক্সিটি থিওরি এটাই খুঁজে বেড়ায়। কি খুঁজে বেড়ায়? কিসের জন্য একটা প্রবলেম কম্পিটিশনালি হার্ড হয় এবং কিসের জন্য একটা প্রবলেম ইজি হয়। এবং রিমার্কেবলি উই ডোন্ট নো টু অ্যান্সার ইট, though it has been extensively researched for the past 25 years or later, greater than 25 years. সো এইটা নিয়ে আমাদের যে কাজটা হয় সেটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি থিওরিতে এটা নিয়েই কাজ করা হয়। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে কম্পিউটেবিলিটি মানে কি বোঝা হয়, হোয়াট ডু মিন বাই কম্পিউটেবিলিটি। অ্যাকচুয়ালি ধরো 20th century ফার্স্ট হাফে ধরো there are different types of mathematician, great mathematician. There is a mathematician, you can say Gödel, there is Turing, there is Church. There are different types of great mathematician. They discovered that certain basic problem cannot be solved by computer. There are certain basic problems that cannot be solved by computer, they find that. So one example, if you take that whether determining whether a mathematical statement is true or false, আমি এটা ডিটারমাইন করতে চাইছি এটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ট্রু হবে কি ফলস হবে, এবং সেটা কিন্তু খুব কঠিন জিনিস ম্যাথমেটিশিয়ানের রেসপেক্টে বার করা, কারণ এই সলিউশনস পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তো দ্য ফিনোমেনন ইজ দ্যাট, আইডিয়া যদি বলো তাহলে আমাদের এই যে থিওরি অফ কম্পিউটেবিলিটি অ্যান্ড কমপ্লেক্সিটি আর ক্লোজলি রিলেটেড। মানে ইন কমপ্লেক্সিটি অবজেক্টিভ হচ্ছে ক্লাসিফাই প্রবলেম অ্যাজ ইজি ওয়ান অ্যান্ড হার্ড ওয়ান, whereas computability theory কি করছে, classification of problem is by those that are solvable and that are not। দুটোর মধ্যে এইটুকু সামান্য তফাৎটা যেন বুঝতে পারো। কমপ্লেক্সিটি থিওরি কি নিয়ে ডিল করছে, কমপ্লেক্সিটি থিওরি ডিল করছে এইসব নিয়ে যে কমপ্লেক্সিটি থিওরি আমাদের ডিল করছে যে যে কিছু কিছু ক্লাসিফাই করছে, প্রবলেমগুলোকে ক্লাসিফাই করছে, কোনটা হার্ড প্রবলেম, কোনটা তোমার একটুখানি সহজে সলভ করা যায়, এইরকমভাবে ক্লাসিফাই করছে প্রবলেমসগুলোর মধ্যে। সেটা কমপ্লেক্সিটি থিওরি সেগুলো নিয়ে ডিল করে। যেমন আমি বললাম যে শর্টিং প্রবলেমটা ইজিয়ার প্রবলেম,
কিন্তু যদি শিডিউলিং প্রবলেম করো তাহলে শিডিউলিং প্রবলেম কিন্তু ইজ এ ভেরি হার্ডার প্রবলেম। যদি আমি অনেক মানে 100খানা ক্লাসকে 1000খানা ক্লাসকে শিডিউল করতে হয় একটা ইউনিভার্সিটিতে, দ্যাট ইজ এ হার্ডার প্রবলেম। বাট শর্টিং যদি আমি অনেক মিলিয়ন্স অফ নাম্বারও নিয়ে নিই তাহলেও ইট টেক্স এ লেস টাইম। সো দ্য থিং ইজ কমপ্লেক্সিটি থিওরি প্রবলেমগুলোকে আলাদা করে, কোনটা সহজে সলভ করা যাবে, কোনটা কঠিন সলভ করতে টাইম লাগবে। whereas কম্পিউটেবিলিটি কি করে, কম্পিউটেবিলিটি কিন্তু ক্লোজলি রিলেটেড। এখানে প্রবলেমসটাকে নিয়ে কোনটা কম্পিউটার সলভ করতে পারবে আর কোনটা সলভ করতে পারবে না সেটা নিয়ে আমরা ডিটারমাইন করি। দ্যাট ইজ দ্য টু পার্ট দ্যাট ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য থিওরি অফ কম্পিউটেশনস। অ্যান্ড দ্য থিং ইজ যেটা দিয়ে আমরা শুরু করব, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অটোমাটা দ্যাট ডিলস উইথ, আমি কি বললাম, কম্পিউটেবল, মানে আমি একটা জিনিসের কি করব, মডেলের মানে কম্পিউটেশনাল পাওয়ার এবং লিমিটেশন বার করব। বিভিন্ন রকম কম্পিউটিং মডেল, যেমন আমি বললাম একটা কোয়ান্টাম কম্পিউটার তৈরি হবে কিন্তু আমার কাছে কোনো ডিভাইসেস নেই, তাহলে আমি যদি চেক করতে চাই যে ক্লাসিক্যালের রেসপেক্টে পাওয়ারফুল হবে ইন কোন রেসপেক্ট, তখন আমরা এগুলো করব। So actually automata theory deals করছে definition, property of mathematical models of computation, এবং এই মডেলসগুলো কম্পিউটার সায়েন্সে বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যালি কাজ হয়। যেমন স্পেশালি যে মডেলটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা শুরু করব, দ্যাট ইজ কল ফাইনাইট অটোমেটন বা ফাইনাইট অটোমাটা যদি প্লুরাল ফর্ম হয়। সো ইন কেস অফ ফাইনাইট অটোমেটন আমরা কোথায় দেখেছি, তুমি বলতে পারো টেক্সট প্রসেসিং, একটা টেক্সটকে প্রসেস করার জন্য এটা ইউজ করা হয়। তোমার কম্পাইলারসে বিশেষ করে লেক্সিক্যাল অ্যানালাইজার বলে একটা ফেজ হয়, আমরা যে কম্পাইলার বানাই, কম্পাইলার মানে তুমি যে সি এর কম্পাইলার বানিয়েছো, পাইথনের ক্ষেত্রে ইন্টারপ্রেটার বানিয়েছো, যে যে জিনিসগুলো বানিয়েছে সেখানে ফেজেসের মধ্যে আমরা তোমার লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজ অফ এ কম্পাইলার, এখানে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি ফাইনাইট অটোমাটা। আর কোথায় ইউজ করি, বিভিন্ন রকম হার্ডওয়্যার ডিজাইন করতে গেলে, বিভিন্ন রকম হার্ডওয়্যার ডিজাইন করতে আমরা ফাইনাইট অটোমেটা ইউজ করি। তাছাড়া আমরা এখানে পড়ব ধরো কনটেক্সট ফ্রি গ্রামার, কনটেক্সট ফ্রি গ্রামার, সেই কনটেক্সট ফ্রি গ্রামার তোমরা দেখবে যে আমরা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব ক্ষেত্রে আবার কনটেক্সট ফ্রি গ্রামারটা এটা বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে গেলে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এআই বিভিন্ন পার্টে কাজে লাগছে। তবে মনে রাখবে অটোমাটা ম্যাথামেটিক্যাল মডেল, এবং এটা মাথায় রাখবে যে যদি তুমি মানে কোডিং ফোডিংয়ের রেসপেক্টে যারা কোড ডেভেলপ করে বা যারা কম্পাইলার ডেভেলপ করে তাদের ক্ষেত্রে অটোমাটা থিওরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়তো আমি অনেক সময় অনেক জায়গায় শুনেছি যারা 10 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, দে উইল অলসো টেল মি দ্যাট হোয়াট ইজ দ্য নিড অফ ইউজিং অটোমাটা, অটোমাটাটাকে তুলে দেওয়াই ভালো, মানে এরকম কোশ্চেন, কারণ তারা হয়তো শুধুমাত্র সার্ভিস বেস বা প্রোগ্রামিং বেস জাভা ফাভা নিয়ে করেছে। কিন্তু ধরো জাভার যে কম্পাইলার বানাচ্ছে বা ধরো নতুন একটা কম্পাইলার ডিজাইন করতে হচ্ছে, মানে যে হার্ডকোর কাজ করে, বিভিন্ন রকম হার্ডওয়্যার ডিজাইন করে, ধরো ইন্টেলে কাজ করছে, হার্ডওয়্যার ডিজাইন করছে, তাদের ক্ষেত্রে এই অটোমাটা থিওরিটা ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা যেটা ফার্স্ট শুরু করব আজকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট অটোমাটা থিওরি, কোথা থেকে এলো, এবং ফার্স্ট জিনিস যেটা আমরা বলেছি ফাইনাইট স্টেট অটোমাটা। দ্য থিং ইজ দ্যাট ফাইনাইট স্টেট অটোমাটা। সো দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট ইজ কল্ড ফাইনাইট স্টেট অটোমাটা, এটাকে আমরা বলছি দ্যাট ইজ কল্ড ফাইনাইট স্টেট অটোমাটা। So the thing is that, so আমরা কি বললাম যে ফাইনাইট স্টেট অটোমাটা ইজ, দিস ইজ ভেরি ইউজফুল কিসের জন্য, ইন ডিজাইনিং কম্পাইলার, ইন ডিজাইনিং compiler. And you can see, I mean, of course the compiler is a large program which translate, we know, high level language to machine level language. So actually it is used basically in the lexical analyzer phase. Lexical analyzer phase, there is a phase of compiler, সেখানে আমরা ইউজ করি। অলসো আমরা জানি টেক্সট এডিটিং বলো, যেটা আমরা বলছিলাম টেক্সট এডিটিং, কম্পিউটার নেটওয়ার্ক,
computer network, image processing. There are lots of domain where we actually use finite state automata. So we know that we can tell that finite state this automata is an abstract model. This is an abstract model of synchronous. You already know digital circuit, so it is better to explain with respect to digital circuit as synchronous sequential circuit. It is nothing but an abstract model. So let's start with serial adder. আমি জাস্ট অ্যাড করছি, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। ধরো আমার একটা নাম্বার আছে 100101 and we are adding with 101110. If we add it, then 01, this is 1, this is 1, 1 is 0, 10, that is this is হাতে 1 আছে, carry আছে 1, so that will make you 0, and that will 1, and that is 0, and that is 1. So you can say that the output is like that. Now এই যে জিনিসটা করলাম, আমি অ্যাজিউম করছি এখানেও 0 আছে, এখানেও 0 আছে, we are just assuming it, we just assuming. So the thing is that আমি এটাকে ডিজাইন করব। এই যে জিনিসটা তুমি বললো, আমি বললাম এই যে তুমি এটা তো ম্যাথামেটিক্যালি করলে, এখন যদি তোমায় ফিজিক্যালি করতে হয়, মানে আমি এই জিনিসটাকে ডিজাইন করতে চাই, তাহলে আমি এটাকে ডিজাইন করছি স্টেট ডায়াগ্রাম হিসেবে। তোমরা ডিজাইন করেছো, ইফ উই ওয়ান্ট টু ডিজাইন it by state diagram, say by using state diagram I want to design it. কিভাবে ডিজাইন করব? তাহলে যে ডিজাইন করতে হয়, তাহলে তুমি ভালো করে দেখো, এখানে নজর করবে। একটা হচ্ছে ক্যারি জেনারেট করছে, আমি একটা স্টেট দিলাম, দ্যাট ইজ হচ্ছে সে দিস পার্টিকুলার স্টেট ইজ নো ক্যারি, কোনো ক্যারি নেই, নো ক্যারি স্টেট। আর আরেকটা ধরো স্টেট নিলাম, সেটা হচ্ছে ক্যারি স্টেট, মানে ক্যারি থাকলে এই স্টেটটাই যাবে, ক্যারি না থাকলে ওই নো ক্যারি স্টেটে যাবে। তা তুমি নিজে ভাবো যে 0-1 যখন করছো, ইনপুটে যখন তুমি 0-1 দিচ্ছ, যদি আমার হাতে কোনো ক্যারি না থাকে তাহলে কি হবে? ক্যারি জেনারেট করবে না এবং আউটপুটে কি হবে? 1 হবে। তার মানে আমি এরকম ভাবে ভাবতে পারি যে যদি আমি 0-1 হিসেবে ইনপুট দিই, তাহলে আউটপুট কি দেবে? দ্যাট উইল গিভ ইউ 1। 0-1 যদি আমি দিই ইনপুটে, তাহলে আউটপুট যোগ করে 1 দেবে এবং কোনো ক্যারি জেনারেট করছে না, তার মানে আমি ধরে নিচ্ছি ও এই স্টেটেই ঘুরছে, অসুবিধা নেই। যদি ইনপুটে আমি 0-0 দিই, তাহলে কোনো ক্যারি জেনারেট করার প্রশ্ন নেই, আউটপুটে 0ই হচ্ছে। 0-0 যোগ করলে কি হবে? যদি তুমি 0 আর 0 যোগ করো তাহলে 0ই হবে, এবং কোনো ক্যারি যেহেতু জেনারেট করছে না, তার মানে দ্যাট উইল ইন দ্য সেম স্টেট, Q0 ইজ দ্য ক্যারি স্টেট। সো নাও আর কি হতে পারে? ইট মে বি 1-0। যদি 1-0 হয়, ক্যারি নেই হাতে, তার মানে আউটপুটে কি 1 হবে এবং 0, তার মানে কোনো ক্যারি জেনারেট করছে না, তার মানে ইফ উই সে দ্য ইনপুট ইজ 1-0 দেন দ্য আউটপুট ইজ 1, নো ক্যারি জেনারেট করছে, দ্যাট মিনস উই উইল ইন দ্য সেম স্টেট, নো ক্যারি স্টেট। বাট যদি 1-1 হয়, তাহলে দেখো আউটপুট 0 হচ্ছে কিন্তু একটা ক্যারি জেনারেট করছে, তার মানে আমি কি ধরলাম যে যদি 1-1 হয় তাহলে এটা ক্যারি স্টেট, মানে ইফ it is input is 1-1, then the output is 0 because this is the output, but carry is 1, carry is 1 means it moves to the next state which is carry state. Okay, and the thing is that ধরো ক্যারি আমার হাতে আছে, ক্যারি স্টেটে থাকা মানে কি, আমার হাতে একটা ক্যারি আছে এবং সেখানে যদি ধরো আমার 0-0 ইনপুট পড়ে, ধরো আমার 0-0 বাদ দাও, ধরো 1-0 ইনপুট পড়ে এবং হাতে আমার একটা ক্যারি আছে, তাহলে আউটপুটে আমার অফকোর্স কি আসা উচিত? 1-0 যদি নাই, তাহলে আউটপুটে 0 আসা উচিত, কারণ আমার হাতে 1 আছে, তার মানে 1-1 is 0 এবং ক্যারিটা 1, তার মানে ক্যারি স্টেটেই থাকছে, কিন্তু আমার আউটপুট 0 হচ্ছে। তার মানে এখানে যদি ক্যারিতে আমার যদি 1-0 ইনপুটে পড়ে, তাহলে আমার আউটপুট কত হচ্ছে? 0 হচ্ছে এবং ওই স্টেটেই রিচ করছে। সিমিলারলি ধরো হাতে ক্যারি আমার আছে এবং আমার 0-1 পড়েছে, তার মানে 0-1 যোগ করে অ্যাকচুয়ালি 1, হাতে ক্যারি আছে তাই যোগ করে 0 হচ্ছে এবং ক্যারিটা 1 থাকছে, তার মানে আমি ওই ক্যারি স্টেটেই থাকছি কিন্তু আমার সামটা হচ্ছে 0। তার মানে আমার যদি 0-1 হয়, দ্য সেম অ্যাজ দ্যাট
এবার যদি 1 1 হয়, তুমি ভেবে দেখো হাতে 1 আছে মানে 1 1 আছে, 1 1 এ কি হয় 0 1 হয় এবং হাতে 1 আছে তার মানে 1 1, তার মানে আউটপুটও 1 হচ্ছে এবং ক্যারিও 1, মানে ওই স্টেটেই রিচ করছে। তার মানে যদি আমার 1 1 হয় তাহলে আমার আউটপুট 1 এবং ওই স্টেটেই হচ্ছে। এবারে মজার ব্যাপার দেখো, যদি 0 0 ইনপুট নিই, আমার হাতে ক্যারি আছে, তাহলে 0 0 তে 0 0 এবং ক্যারিটা যদি যোগ করি তাহলে আউটপুটটা হচ্ছে 1, বাট এটা হচ্ছে নো ক্যারি, কোনো ক্যারি জেনারেট করছে না। তার মানে ও কি করছে, নো ক্যারি মানে এই স্টেটটা, তার মানে 0 0 যদি পড়ে তার মানে আউটপুট কত হচ্ছে 1 হচ্ছে, কারণ বাট ইট ইজ গোজ টু দ্য নো ক্যারি স্টেট। তাহলে আমার এই কম্বিনেশনসগুলো হতে পারে। তো দ্যাট ইজ নাথিং বাট কল স্টেট ডায়াগ্রাম। এখন আমি দেখব এই স্টেট ডায়াগ্রামটাকে ইউজ করে আমার কি এই আউটপুটটা জেনারেট হচ্ছে যদি আমি ইনপুটে এই কম্বিনেশনসগুলো দিই। তার মানে এখানে তুমি দেখো কি কি আমি নিলাম, এখানে দেখো স্টার্টিং স্টেট, আমাকে এটা বলে দিতে হবে যে উই ক্যান সে ইফ দিস ইজ এ, by this arrow we are denoting this is the starting state, and of course here we are starting with initial state, that is nothing but say q0. And what is the inputs are 4 inputs, 0 0, either 0 1, either 1 0, either 1 1. And what are the corresponding outputs কি আছে, either 0 আসছে, either 1 আসছে। তাহলে আমার এইভাবে আমি একটা জিনিস ডিজাইন করতে পারি। তাহলে এটা আমার স্টেট ডায়াগ্রাম হলো। এখন আমায় দেখতে হবে যে এই স্টেট ডায়াগ্রামটাকে ইউজ করে ওয়েদার আমি এটাকে ডিজাইন করতে পারি কি পারি না, সেটা হচ্ছে দেখতে হবে। সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে এখন আমি দেখব যে এই ইনপুটের রেসপেক্টে আমার কি রকম কম্বিনেশনস হয়। আমি আউটপুটটা পরে মেলাবো, আগে আমি দেখে নিচ্ছি যে আমার তাহলে দ্যাট ইজ দ্য ইনপুট and initial state chilo, so the states is there and that is the corresponding outputs. So the thing is that আমার ইনিশিয়ালি স্টেট ছিল q0। ধরো ইনপুটে আমি এখানে যদি সাইডে লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে যে আমার ইনপুটটা কি ছিল, যোগ করেছিলাম কিসে কিসে, যে আমরা যোগ করেছিলাম 0 1 0 0 1 0 1 সঙ্গে 0 1 0 1 1 1 0 এবং ইনপুটটা হচ্ছে এটা 1 0। তার মানে ইনিশিয়ালি আমার ইনপুট পড়েছে 1 0, উই আর ইন কিউ নট স্টেট, তার মানে ইনিশিয়ালি কিউ নট স্টেটে আছি, ইনপুট পড়েছে 1 0, ইনপুট যদি 1 0 পড়ে আউটপুট হচ্ছে 1, দ্যাট মিনস এখানে আমি আউটপুটের জায়গায় বসাই 1 এবং উই আর রিমেন ইন কিউ নট স্টেট, আমি কিউ নট স্টেটেই আছি, সেটাকে আমি এইভাবে লিখছি। নেক্সট ইনপুট পড়ছে 0 1, তাহলে নেক্সট ইনপুট পড়ছে 0 1, উই আর ইন কিউ নট স্টেট, তাহলে 0 1 পড়েছি কিউ নট স্টেটে, আউটপুট হচ্ছে 1 হবে এবং উই আর ইন কিউ নট স্টেট অলসো। নেক্সট ইনপুট পড়েছে 1 1, নেক্সট ইনপুট পড়লো 1 1, কিউ নট স্টেটে আছি, তাহলে 1 1 যদি পড়ে তাহলে কিউ নট স্টেটে যদি আমি থাকি তাহলে আউটপুট হচ্ছে 0 অ্যান্ড উই আর গোয়িং টু কিউ 1 স্টেট, আমরা কিউ 1 স্টেটে চলে গেছি। নেক্সট হচ্ছে 0 1, দ্যাট মিনস 0 1 উই আর ইন কিউ 1 স্টেট, তার মানে 0 1 আমরা কিউ 1 স্টেটে আছি, তাহলে আউটপুট হচ্ছে 0 এবং উই আর ইন কিউ 1 স্টেট ইটসেলফ। এগেন আমার এখানে ইনপুট পড়েছে 0 0, if we take the 0 0 input 0 0 input and q1 state, that is 0 0 input, we are in q1 state, then the output is 1 and we again back to q naught state, we are again back to q naught state. Next is 1 1, again 1 1 polle we are in q naught, so we are moving to q1 and the output is 0, so input is 1 1, q1 state, output হচ্ছে 0 and we are again at q1 state. And the last is 0 0, so in 0 0 input and we are in q1 state, so the output is 1 and we are again q0 state. So this is the thing,
অ্যান্ড হোয়াট শুড বি দ্য আউটপুট এটা আমার এসেছে। এখন আমি ম্যাচ করিয়ে যদি দেখি যে আমার ওই আউটপুটটা ম্যাচ করছে কিনা, দেন ইউ উইল সি দ্য রেজাল্টস। সো দ্য থিং ইজ দ্যাট আমরা যদি দেখি যোগফলটা কি এসেছে অ্যাডারের, তাই তুমি দেখো মিটিয়ে, দিস ইজ 10100111, দ্যাট ইজ আমরা যদি এটা ক্যারি অকার করেছে সেই কারণে এদিক থেকে যদি দেখো 10100111, এদিক থেকে আমায় নজর করো, ইউ জাস্ট সি ফ্রম দ্যাট পোর্শনস। আমরা এইভাবে দেখি 11000101, দেখো 11000101, so the output that we get. সো এই যে জিনিসটা দ্যাট ইজ তোমরা পড়েছো বা জানো, দ্যাট উইল বি ইজিলি ডেসক্রাইবেবল, দ্যাট এটাকে আমরা বলছি যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। এখন এই সিকোয়েন্সিয়াল সার্কিটের সাথে যদি আমরা কিছু ফাংশনস, কিছু জিনিসকে অ্যাড করে দিই, তাহলেই দ্যাট উইল গিভ ইউ দ্য ফাইনাল স্টেট অটোমেটা। যদি এটার সাথে আমরা অন্য কিছুকে অ্যাড করে দিই, তাহলে সেটাকেই আমরা ফাইনাল স্টেট অটোমেটা হিসেবে ট্রিট করব। যেমন তোমাকে যদি বলা হয় যে তোমায় একটা তাহলে এখানে আমি কি কি জিনিস দেখলাম, একটা ইনিশিয়াল স্টেট আছে যেটা আমরা দেখে নিয়েছি, কারণ এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। আমার কিছু ইনপুটস আছে, কিছু আউটপুটস আছে, দ্যাট উই সিন ফ্রম দ্যাট। এখন যদি আমায় বলে যে ধরো একটা প্যারিটি চেকার বানাতে, প্যারিটি চেকার, প্যারিটি মানে হচ্ছে জানি ইভেন প্যারিটি বা অড প্যারিটি চেক করে। ইভেন প্যারিটি বা অড প্যারিটি মানে কি, যে নাম্বার অফ ওয়ান্স যখন ইভেন সেটা ইভেন প্যারিটি, যদি নাম্বার অফ ওয়ান্স অড হয় তাহলে অড প্যারিটি চেক করবে। তাহলে ধরো আমাকে যদি একটা সামথিং প্যারিটি চেকার বানাতে হয়, তাহলে তুমি ভেবে রাখো আমরা কি জানি, আইদার ইভেন প্যারিটি হবে, আইদার অড প্যারিটি হবে। তার মানে উই ক্যান টেক টু স্টেটস, Q0 অ্যান্ড Q1। নাও যদি 0 হয়, ধরো এটাকে আমি বলছি দ্যাট ইজ সিগনিফাই অড প্যারিটি, অ্যান্ড ইফ দেয়ার ইজেন্ট দ্যাট উইল সিগনিফাই ইভেন প্যারিটি। সো ইফ ইনপুট ইজ 0, দ্য আউটপুট ইজ অলসো 0, কারণ একটা 0 পেলে আমরা অড প্যারিটিতে নিচ্ছি। এবং যদি 1 পাই, তার মানে আমি আউটপুটটাকে 1 রেখে আমি অড নাম্বার অফ ওয়ান্স যদি হয়, ইনপুট স্ট্রিং যদি অড নাম্বার অফ ওয়ান্স হয়, তাহলে আউটপুটটা হচ্ছে 1 দিচ্ছি। আর ইভেন নাম্বার অফ যদি ওয়ান্স হয়, তাহলে আউটপুটটা 0। মানে আমাদের বক্তব্যটা হচ্ছে, যদি ইনপুট স্ট্রিং কন্টেন করে অড নাম্বার অফ ওয়ান্স, দেন আমি আউটপুট 1 হিসেবে ট্রিট করব। আর যদি ইনপুট স্ট্রিং কন্টেন করে ইভেন নাম্বার অফ ওয়ান্স, দেন আউটপুট হচ্ছে 0 দেবে। দ্যাট উই ওয়ান্ট টু ডিজাইন। সো যদি এবারে একটা 1 পড়ে, তাহলে আমি কি করব, এই স্টেটে নিয়ে আসবো এবং আউটপুট 1 দেবো, কারণ এটা একটা অড নাম্বার। এবারে যদি আরেকটা 1 পড়ে, তার মানে আউটপুট 0 এবং আমার ইভেন নাম্বার অকার করছে, তাহলে আমরা এটাকে উল্টোভাবে নাম দিলে ইট উইল বি আন্ডারস্ট্যান্ডেবল। এটাকে আমি যদি ইভেন দিয়ে দিই, এটাকে যদি আমি অড দিই, দ্যাট উইল বি বেটার। এবং ধরো যদি আমার অড হয়, এবারে যদি অডে এসে আবার 0, তাহলে কোনো অসুবিধা নেই, ও এখানেই থাকবে এবং আউটপুট 1, কারণ অডে থাকলে আউটপুট 1। সো আমার একটা পাতি কথা, এটা একটা প্যারিটি চেকার, যে প্যারিটিটা আউটপুট 1 দেবে। কখন দেবে, যখন আমি বুঝে যাব যে ইট উইল গিভ ইউ অড নাম্বার অফ ওয়ান্স, আর এটা ইভেন নাম্বার অফ ওয়ান্স হলে আউটপুট 0 দেবে। এখন দেখো এখানে আমি তাহলে কি বুঝলাম, এখানে আমি একটা ইনিশিয়াল স্টেট পেয়েছি, উই আর গেটিং সাম ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট সে Q0। আমি এখানে কিছু ইনপুট পেয়েছি, যেটা স্ট্রিং অফ 0 1 এর থাকবে, এবং কিছু একটা আউটপুটস পেয়েছি দ্যাট ইজ অলসো 0 1 এর থাকবে। এখন এটাকে যদি একটা ফাইনাল স্টেট অটোমেটাতে কনভার্ট করতে হয়, তাহলে তোমায় কি বলা হবে, তোমায় বলা হবে যে চেক করতে, কি চেক করতে হবে,
চেক করতে বলবে whether input is odd parity, ধরো এরকম বলবে। তা তুমি তখন কি করবে, এই জিনিসটাকেই আমরা এইভাবে করছি কিউ নট, আমি তখন আউটপুটটা দেবো না, এটা ইনিশিয়াল, যদি 0 পড়ে ইনপুটে তাহলে এখানেই থাকছে, যদি 1 পড়ে তাহলে আমি এখানে যাচ্ছি, যদি আমার 0 পড়ে 1 পড়ে আবার আমি ব্যাক করে আসছি, আর যদি 0 পড়ে তাহলে এখানেই ঘুরছি। এটাকে আউটপুটগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এবং এইটাকে আমি একটা ফাইনাল স্টেট দিয়ে দিচ্ছি, কারণ আমাকে অড প্যারিটি। এই যে ডবলটা করলাম এটা একটা ফাইনাল স্টেট, এটাকে বলা হচ্ছে একটা ফাইনাল স্টেট। এটা এক্সট্রা আমি ইনকর্পোরেট করেছি। কেন? তুমি দেখো, তোমায় বলা হলো যে তোমার আউটপুটটা চেক করতে, ধরো তোমার একটা ইনপুটে একটা স্ট্রিং দেবে, অটোমাটাতে কি করবে, একটা ইনপুটে স্ট্রিং দেবে, ধরো ইনপুট স্ট্রিং তোমার একটা, ধরো যে কোনো কিছু একটা দিয়ে দিল, ধরো 0 1 1 0। এখন এই স্ট্রিংটা যখন দেবে তোমাকে চেক করতে হবে, যদি তোমার এই এটা ফাইনাল স্টেটে গিয়ে থেমে যায়, যদি এটা ফাইনাল স্টেটে রিচ করে তাহলে বুঝতে হবে যে দ্যাট ইজ এ অড প্যারিটি, আর যদি ফাইনাল স্টেটে না রিচ করে সেটা অড প্যারিটি নয়, দ্যাট ইজ আ সিম্পল থিং। তাহলে আমি 0 পেলাম, এখানে ঘুরলাম, 1 পেলাম, এখানে গেলাম, আবার 1 পেলাম, এখানে ব্যাক করলাম, আবার 0 পড়লাম, এখানে ঘুরলাম, আবার 1 পেলাম, এখানে গেলাম, আবার 1 পেলাম এখানে। তার মানে এটা ফাইনাল স্টেটে রিচ করলো না। ফাইনাল স্টেটে রিচ না করলে রিচ করলো, কারণ এই স্ট্রিংটা দেওয়ার পর আউটপুট Q0 তে এসে থেমে গেল। বাট Q0 is not final state, but Q0 is not final state, so we can say that এটা অড নয়। তুমি গুনে দেখো 1 2 3 4, দ্যাট ইজ নট অড। আবার যদি তুমি 0 1 1 1 0 1 1 এরকম দাও, তাহলে তুমি ভেবে দেখো 0 তে এখানে ঘুরছে, 1 এ এখানে যাচ্ছে, 1 এ ব্যাক করছে, আর 1 এ এখানে যাচ্ছে, এখানে ঘুরছে, 1 এ এখানে যাচ্ছে, 1 এ আবার ব্যাক করছে। তার মানে এই স্ট্রিংটা দেওয়ার পর ফাইনাল স্টেট, it is a final state, that means this is a odd parity. So that is the basic difference. তাহলে আমার একটা অটোমাটাতে কি থাকছে, জিনিসগুলো কি, ইনিশিয়াল স্টেট থাকছে, দ্যাট উই নো, কিছু ফাইনাল স্টেট থাকতে পারে, একের বেশি ফাইনাল স্টেট হতে পারে, ফাইনাল স্টেট থাকতে পারে, আর কি থাকতে পারে যেগুলো আমরা এই প্যারামিটারস গুলো অলরেডি দিচ্ছি, আর ইনপুটস থাকতে পারে, আর একটা সেট অফ স্টেটস হবে। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে রুলস, মানে কি কি রুলস, এই যে Q0 তে আমি 0 ফেলেছি, তখন ও কোথায় আছে, Q0 তে রিচ করছে, এই সেট অফ রুলস থাকে। এই 5টা জিনিস নিয়ে আমার ফাইনাইট অটোমাটা তৈরি, ব্যাপারটা যেন বোঝা যায়। তার মানে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে আমরা দেখতে পেলাম উই ক্যান রিচ একটা জিনিসে, যে জিনিসটাকে আমরা কি বলছি, ফাইনাল স্টেট আমরা বলছি। তার মানে এই যে এই জিনিসগুলোই আমাদের ক্ষেত্রে কি করে, অটোমাটাতে কাজে লাগে। এই রকম ভাবে যে অটোমাটাটা ডিজাইন করা হয়, এই ডিজাইনকেই বলা হয় ফাইনাইট স্টেট অটোমাটা। ফাইনাইট স্টেট অটোমাটা একেই বলা হয়, এবং আমরা দেখব আস্তে আস্তে। এটা জাস্ট আমি বেসিক একটা জিনিস বোঝালাম যে হোয়াট ডু ইউ মিন বাই, আমি একটা কি করে সিকোয়েন্সিয়াল সার্কিট থেকেই আমি একটা কনভার্সন ছিলাম, তাই জন্য আমি প্রথমেই বলেছিলাম ইট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মডেল অফ এ সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, কারণ সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটটাকেই আমি একটুখানি মডিফাই করে উই ক্যান ডিজাইন অ্যান অটোমাটা। তার মানে অটোমাটা, এখান দিয়ে আরেকটা জিনিসে তুমি যেন বুঝতে পারো যে কি হচ্ছে, অটোমাটা কি করছে, একটা জিনিসকে অ্যাকসেপ্ট করছে, মানে আমি একটা স্ট্রিং ইনপুট দিচ্ছি, সেই স্ট্রিংটাকে ফাইনাল স্টেট অটোমাটা এখানে অ্যাকসেপ্ট করছে, তাই তো, মানে এটা রেকগনাইজার, মানে এই স্ট্রিংটা যেটা অ্যাকসেপ্ট করবে তার হিসেবে রেকগনাইজার হিসেবে কাজ করছে। পরবর্তীকালে আমি দেখব অ্যাকচুয়ালি যে কিভাবে ফাইনাইট অটোমাটাতে কাজ করানো যায়। তার আগে আমায় বেসিক কিছু জিনিস দেখে নিতে হবে, এই সিম্বলস মানে কি, এই যে ইনপুট বা আউটপুট, এইগুলোর অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট উই শুড নো। দ্যাট মিনস হোয়াট ডু ইউ মিন বাই সিম্বলস, যেন বলে, তোমরা যেন বলতে পারো যে সিম্বলস ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক of the subject theory of computation. What we can know that symbol is, you can say, basic building block of the subject
called TOC. Second, it can be, you can say হতে পারে, it can be any letter, যে কোনো লেটার হতে পারে, যেমন ধরো A হতে পারে 0 হতে পারে 1 হতে পারে, you can denote as a symbol. এখানে একটা আমরা ইউজ করব রিপ্রেজেন্ট করার জন্য, দ্যাট ইজ কল, এটাকে আমরা বলি ক্যাপিটাল সিগমা। এরকম ভাবে রিপ্রেজেন্ট করে ক্যাপিটাল, ডিফারেন্ট বুকস উইল ফলো ডিফারেন্ট নোটেশন, বাট দ্যাট ইজ ওয়ান অফ দ্য জেনারেল নোটেশনস ইউ ক্যান সে। আমরা এখানে এটা ইউজ করব। এটাকে কি বলছি আমরা, যে ফ্রম সিম্বলস, যে সিম্বলসগুলো আমরা নিলাম, ফ্রম সিম্বলস উই ক্যান ফর্ম অ্যালফাবেটস। আমরা কি করতে পারি, উই ক্যান ফর্ম অ্যালফাবেটস। অ্যালফাবেটস মানে কি, দ্যাট ইজ নাথিং বাট সাম কালেকশন অফ সিম্বলস। তার মানে অ্যালফাবেট এরকম হতে পারে এ বি, কালেকশনস অফ সিম্বলস, অথবা ইউ ক্যান সে ABC or 0 1, or you can say 0 1 2 9, that all are big, এগুলোকে কি বলছি আমরা, দ্যাট আর কল অ্যালফাবেটস, যেগুলো সিম্বল থেকে আমরা তৈরি করেছি। সো স্ট্রিং কি, নেক্সট দ্য ডেফিনেশন ইজ স্ট্রিং, যেন এইগুলো ক্লিয়ারলি মাথায় থাকে। স্ট্রিং বললে যেন বুঝতে পারো কি বোঝাচ্ছে। স্ট্রিং মানে কি, ওই যে আমি বললাম 0 1 0 1 1, that is called a string, that means nothing but that is a sequence of symbols. Sequence of symbols is known as a string. So if the alphabet, so if we can say if the alphabet is say AB, then we can say A is the string of the alphabet of length 1, যার লেন্থ 1, এই হচ্ছে একটা স্ট্রিং কোন অ্যালফাবেটসের, এবি অ্যালফাবেটসের মধ্যে যার লেন্থ 1। যদি আমি এ এ নিই তাহলে আমি কি বলবো, দ্যাট ইজ বি দ্য স্ট্রিং অফ লেন্থ 2। সো দেয়ার ইজ এ কোয়েশ্চেন, হাউ মেনি স্ট্রিংস অফ লেন্থ 2 আর পসিবল। তাহলে কোয়েশ্চেন সেখান থেকে কি দিতে পারে, যে হাউ মেনি লেন্থ অফ, হাউ মেনি স্ট্রিংস, how many strings of length 2 are possible from the alphabet, from the alphabet AB। তার মানে আমাকে কোশ্চেন্স করলো কতগুলো স্ট্রিং জেনারেট করা পসিবল অফ লেন্থ 2 এর ফ্রম দ্য অ্যালফাবেট, যদি আমার দেওয়া থাকে এবি। তাহলে আমার যদি লেন্থ 2 এর হয়, তাহলে আমি জানি কি কি জেনারেট করা পসিবল, আইদার এ লেন্থ 2, আইদার BA AB or BB। তার মানে উই অনলি ক্যান জেনারেট 4। বাট যদি তোমায় বলে লেন্থ 3 এর, তা লেন্থ 3 তো আমি এ বি লাইক দ্যাট আমি এভাবে জেনারেট করতে পারি অনেকগুলোই লেন্থ 3। লেন্থ 4 বললে এ বি বি লাইক দ্যাট, যতগুলো কম্বিনেশন পসিবল সেটা হচ্ছে লেন্থ 4 এ। এটা হচ্ছে লেন্থ 2, এটা হচ্ছে লেন্থ 3, এটা হচ্ছে লেন্থ 4। তার মানে এই অ্যালফাবেট সেট দিয়ে আমায় যদি লেন্থকে দিয়ে দেয়, তাহলে আমি অনেকগুলো জেনারেট করতে পারি। তাহলে তোমার যদি একটা জেনারেল কোশ্চেন্স এরকম দেয় যে হাউ মেনি স্ট্রিংস অফ লেন্থ n, হাউ মেনি স্ট্রিংস অফ লেন্থ n are possible, length n are possible, that from alphabet AB. How many strings of length L are possible? Length L মানে কি, অফকোর্স তার মানে কি AB যতগুলো কম্বিনেশনস, AB সব কম্বিনেশনস আপ টু লেন্থ L, তার মানে 2 into 2 into 2 dot 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 n, তার মানে দ্যাট ইজ 2 to the power n। তার মানে 2 খানা যদি অ্যালফাবেট থাকে লেন্থ n এর, what are possible combinations, 2 to the power n। এটা যেন মাথায় থাকে যে কতগুলো আমি স্ট্রিং জেনারেট করতে পারছি লেন্থ n এর, কটা অ্যালফাবেট সেট এবি মানে দুটো অ্যালফাবেট সেট, তার মানে কত হতে পারে 2 to the power n খানা আমি জেনারেট করতে পারছি।
কারণ প্রত্যেকটা থেকে এবি এবি করে মানে দুটো দুটো করে চুজ করতে পারি, আপ টু n টাইমস চুজ করতে পারি। তার মানে কতগুলো পসিবল স্ট্রিং চুজ করতে পারে, হাউ মেনি স্ট্রিং, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n। তার মানে এবারে যদি কোশ্চেন হয় অ্যালফাবেট সেট, তো এখানে আমি দুটো বলে দিয়েছি। অ্যাকচুয়ালি নাম্বার অফ অ্যালফাবেট সেট আমি কি করেছি, যেটা ডিনোট করেছি দ্যাট ইজ কি দিয়ে, সিগমা দিয়ে ডিনোট করেছি। তাহলে আমার যদি নাম্বার অফ অ্যালফাবেটসকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, তাহলে সিগমা খানা যদি, সো আমি যদি ধরি, সো ইফ উই ক্যান সে দেয়ার আর sigma alphabets, if there are sigma alphabets, তাহলে কটা হতে পারে, then this is sigma to the power n possible হতে পারে, sigma to the power n possible strings, because এখানে দুখানা অ্যালফাবেট ছিল তাই জন্য 2 to the power n, তাহলে সিগমা খানা অ্যালফাবেট থাকলে that is a sigma to the power n। তাহলে আমরা কি কি ডেফিনেশন শিখলাম, আমরা শিখলাম সিম্বল মানে কি, আমরা শিখলাম অ্যালফাবেট মানে কি, আমরা শিখলাম স্ট্রিং মানে কি। তাহলে এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমায় জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ মানে কি, ইজ এ নাথিং বাট কালেকশন অফ স্ট্রিং, দিস ইজ এ কালেকশন অফ স্ট্রিংস, দ্যাট ইজ কল্ড এ ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো কালেকশন অফ স্ট্রিং মানে কি, তার একটা অফকোর্স একটা মিনিং থাকবে। ধরো আমি সে লেটার সে আমার নাম্বার অফ অ্যালফাবেটস আছে এ আর বি। ল্যাঙ্গুয়েজ মানে কি বোঝায়, ল্যাঙ্গুয়েজ হয়তো বললো যে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 2, that is a language, over the alphabets AB. That means what we can write, AA, either AB, either BA, either BB. So this is nothing but a language. Language is a collection of strings. তাহলে কালেকশনসটা কি, আমি এখানে চাইছি যে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 2, দ্যাট ইজ ক্যান বি ট্রিটেড অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি এ এ হতে পারে, এ বি হতে পারে, বি এ হতে পারে, বি বি হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমার করেসপন্ডিং ল্যাঙ্গুয়েজ। এবং এইরকম ল্যাঙ্গুয়েজে কি ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস আছে, তাই জন্য আমি কে বলছি দ্যাট ইজ কল্ড ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, যেহেতু ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস আছে। এখন ধরো আরেকটা ল্যাঙ্গুয়েজ কি হতে পারে, ধর এটা ল্যাঙ্গুয়েজ L1 নাম দিলাম। আরেকটা ল্যাঙ্গুয়েজ তো এরকম হতে পারে যে সেট অফ অল স্ট্রিংস, কি বলেছি, অফ লেন্থ ওভার দ্য অ্যালফাবেটস, ওভার দ্য অ্যালফাবেট এ বি। তাহলে আমি এভাবে লিখতে পারি লেন্থ মানে কি, এ এ এ এ বি, এ বি এ, এ বি বি, বি এ এ, বি এ বি, বি বি এ, বি বি বি। আমি এই স্ট্রিংটাকে যে কালেকশন করেছি দ্যাট ইজ অলসো অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা কি, সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 3, কারণ লেন্থ 3 আছে দেখো প্রত্যেকটা স্ট্রিং ওভার অ্যান অ্যালফাবেট এ বি, দ্যাট ইজ অলসো ফাইনাইট, দ্যাট ইজ অলসো ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। কারণ দেখো নাম্বার অফ স্ট্রিংস যেগুলো আছে সেটা হচ্ছে ফাইনাইট। এবারে তাহলে কোশ্চেন্স হলো, ধরো তোমায় বললো একটা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে, ধরো সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, ধরো আমি নাম দিলাম আর একটা ল্যাঙ্গুয়েজ, সে ইট মে বি L3। L3 মানে নাম দিলাম কি, যে সেট অফ অল স্ট্রিংস, সেট অফ অল স্ট্রিংস where each string say starts with A, and over an alphabet you can say over an alphabet A, that will start with A। তাহলে start with A যখন হয় তাহলে সেটা তো A ও হতে পারে, A ও হতে পারে, A B হতে পারে, A A B হতে পারে, A B হতে পারে, A B B হতে পারে। তাহলে এর তো কোনো শেষ নেই। আমার তো এইরকম টাইপের ল্যাঙ্গুয়েজটাকে আমি বলছি দিস ল্যাঙ্গুয়েজ ইজ ইনফাইনাইট, দিস ল্যাঙ্গুয়েজ ইজ ইনফাইনাইট। হোয়াই, বিকজ নাম্বার অফ স্ট্রিংস ইজ ইনফাইনাইট। স্টার্ট উইথ এ বলেছে, তার মানে তো এ হতে পারে, এ এ হতে পারে, এ এর যতগুলো এ এ হতে পারে, এ এ এ অল আর স্টার্ট উইথ এ, অথবা এ বিও হতে পারে, এ এ বিও হতে পারে, এ বিও হতে পারে, এভরিথিং ইন দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। যে স্ট্রিংগুলো আমি লিখেছি সেই স্ট্রিংগুলো প্রত্যেকটাই এ দিয়ে স্টার্ট,
এবং এর তো কোনো শেষ নেই, তো অনেক কিছু হতে পারে, তাই জন্য এইগুলোকে বলছে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। নাও দ্য থিং ইজ দ্যাট সিন্স ইট ইজ অ্যান ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, আমি এবারে একটা জিনিস দেখছি, তার মানে আমি বলতে পারছি যে ল্যাঙ্গুয়েজ ফাইনাইটও হতে পারে, ল্যাঙ্গুয়েজ ইনফাইনাইটও হতে পারে। ফাইনাইট কখন বলবো? যদি নাম্বার অফ স্ট্রিংসটা দেখি যে আমার ফাইনাইট, নাম্বার অফ স্ট্রিংস একটা ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা ফাইনাইট, যেমন লেন্থ 2, লেন্থ 3, লাইক দ্যাট। নাও দ্য থিং ইজ দ্যাট ইফ উই সে পাওয়ার অফ দিস সিগমা, তাহলে আমি জানি কি সিগমা, ইফ দিস ইজ এ বি, তাহলে সিগমা টু দি পাওয়ার 1 এটা অ্যাকচুয়ালি মানে কি বোঝায়, যে সেট অফ all strings, set of all strings over this alphabet of length 1. length 1 এ কি আছে? শুধু a আছে আর b আছে। সিগমা যদি 2 লিখি, তার মানে এটা দিয়ে বোঝায় সিগমা ইনটু সিগমা, অথবা আমি এভাবে বলতে পারি ab ইন ab, তার মানে মাল্টিপ্লাই করলে aa, ab, ba, bb, তার মানে it is nothing but we can say the set of all strings over sigma of length 2, that we can say. And if we say sigma cube, then হ্যাঁ বলো, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি সিগমা পাওয়ার 0 আসবে না সিগমা 0? হ্যাঁ সিগমা জিরো আসবে, আমি সিগমা জিরোটা পরে বলছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে সো সিগমা, সিগমা ইন্টু সিগমা, এটা আমি কি বলছি, যে সেট অফ all strings of, you can say all strings over sigma of length 3. Also you can say like that, এই সেটের কার্ডিনালিটিও আমি বলতে পারি, আমরা জানি একটা কার্ডিনালিটি থাকে, সো উই ক্যান সে দ্য কার্ডিনালিটি অফ দিস পার্টিকুলার সেট ইজ 8। তার লেন্থ 3 তে কটা হবে? 8, কারণ আমরা জানি যে সিগমা কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 8, কারণ সিগমা হচ্ছে ab এখানে ধরে নিয়েছি, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8। সো এটাকে আমরা কার্ডিনালিটি হিসেবেও ডিফাইন করি, সেটা জাস্ট বলার জন্য। এখন যেটা ও কোশ্চেন্স করলো সিগমা টু দি পাওয়ার 0, তাহলে সিগমা টু দি পাওয়ার 0 ইজ নাথিং বাট, ইট ইজ নাথিং বাট সেট অফ অল অফ লেন্থ 0, ওটা যদি লেন্থ 1 হয় তাহলে লেন্থ 0, লেন্থ 0 মানে কি, তাই জন্য সিগমা টু দি 0 আমরা একটা স্পেশাল সিম্বল নিই, তাকে বলা হয় এপসাইলন, অথবা বলতে পারি এপসাইলনের কার্ডিনালিটি হচ্ছে 0। তো এপসাইলন হচ্ছে এমন একটা স্ট্রিং, তাকে আমরা বলতে পারি এমটি স্ট্রিং ইউ ক্যান সে, অথবা দ্য স্ট্রিং অফ লেন্থ 0, তাকে আমি স্পেশালি ডিফাইন করি অ্যাজ এপসাইলন। তার মানে এখানে একটা টার্ম আছে, যদি সিগমা স্টার কোথাও দেখো, কারণ এগুলো তুমি দেখতে পাবে সব জায়গায়, তার মানে অ্যাকচুয়ালি সিগমা 0, সিগমা 1 ইউনিয়ন, সিগমা 2 ইউনিয়ন, এইভাবে আমাদের চলে। তার মানে অ্যাকচুয়ালি এপসাইলন সিগমা 0 মানে এটা মানে হচ্ছে ab ইউনিয়ন মানে হচ্ছে aa, ab, ba, bb এবং অল দ্য কম্বিনেশন। তার মানে সিগমা স্টার মানে আমি কি বোঝাচ্ছি, এপসাইলন নিয়ে অল পসিবল কম্বিনেশনস ab। তার মানে এটা মানে হচ্ছে, মাথায় রাখবে সিগমা স্টার বা যে কোনো কিছু স্টার, ধরো এ স্টার যদি বলে, তাহলে এ দিয়ে যতগুলো স্ট্রিং পসিবল করা যাবে সেগুলো সবকটা ইনক্লুডিং সিগমা। তার মানে এটা মানে বোঝায় অল পসিবল স্ট্রিং অফ অ্যালফাবেট, এখানে যেহেতু অ্যালফাবেটটা আমি ধরে নিয়েছি এবি, তাই জন্য এবি, সমস্ত পসিবল এবি দিয়ে যতগুলো পসিবল স্ট্রিং করা পসিবল, সেটাকে যদি ডিনোট করতে হয়, দেন উই ডিনোটিং ইট বাই সিগমা স্টার। এবং এখানে যদি সিগমা প্লাস নিই সাইনটা, তার মানে শুধু সিগমা টু দি পাওয়ার 0টা বাদ দিয়ে অল পসিবল, সিগমা টু দি পাওয়ার 0 মানে এপসাইলনটা থাকবে না, তাছাড়া বাকি সমস্ত পসিবল। তার মানে তোমাকে যদি বলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর পসিবল, যদি তোমাকে যদি বলা হয় যে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর পসিবল ওভার সিগমা প্লাস, ইট ইজ নট ইনফাইনাইট, কারণ আমি অনেক
সমস্ত পসিবল কম্বিনেশন যা যা হতে পারে সেগুলো প্রত্যেকটাকেই আমরা চুজ করছি। ঠিক একই ব্যাপার আমরা বলতে পারছি যে মানে অ্যাকচুয়ালি ওই যে তোমাকে বললাম যে একটা কম্পাইলার ডিজাইন করতে গেলে তুমি কি করছো, লেক্সিক্যাল যে অ্যানালাইজার ফেজ সেই ফেজে তুমি ফাইনাইট স্টেট অটোমাটা ইউজ করছো। আমি বলছি মানে তুমি দেখো যে আমরা যদি সি ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরি লিখতাম, ধরো সি ল্যাঙ্গুয়েজ তুমি কি জানো, এখানে সেট অফ যে অ্যালফাবেট সেটা কি জানো, এ থেকে বি থেকে শুরু করে জেড পর্যন্ত আছে, স্মল জেড, আবার ক্যাপিটাল থেকে শুরু করে ক্যাপিটাল জেড পর্যন্ত আছে, 0 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে, প্লাস স্টার আর যা যা অপারেশন আছে, দ্যাট অল আর অ্যালফাবেট, দ্যাট ইজ নাথিং বাট ফাইনাইট সেট অফ অ্যালফাবেট। আমি জানি সি ল্যাঙ্গুয়েজ, এবার আমি সি ল্যাঙ্গুয়েজ লিখি কি করে, ধরো ভয়েড মেন, আমরা এইভাবে লিখি ইন্টিজার a, b ডট 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 এরকম। তাহলে অ্যাকচুয়ালি ইট ইজ এ প্রোগ্রাম, প্রোগ্রাম বাট উইথ রেসপেক্ট টু যদি তুমি বলো যে থিওরি অফ কম্পিউটেশন বা অটোমাটা অনুযায়ী ওরা কিন্তু এটা ইট ইজ নাথিং বাট এ স্ট্রিং ধরবে, ইট ইজ নাথিং বাট এ স্ট্রিং, কারণ ও তো ওইভাবে দেখবে না। এবারে আমরা কি করেছি, তার মানে আমি একটা রুল সেট করে দিয়েছি প্রথমে, যে আমি জানি যে এরকম হলে সি প্রোগ্রামটা ভ্যালিড হবে। তার মানে আমি কি জানি যে সি যে প্রোগ্রামিং মানে এই পার্টিকুলার প্যাটার্নে লিখলে তবেই তো সেটা ভ্যালিড। আমি যদি বলি ইন্টিজারগুলোকে আগে লিখবো বা আমি যদি রুল প্যাটার্ন ফলো না করি তাহলে তোরা সিনট্যাক্স এরার দেয়, যে এরারগুলো দেয় সেটা যদি কোনো কারণে কোনো ভুলভাল লিখি তাহলে আমার অ্যাকচুয়ালি কম্পাইলারটা যখন বানাচ্ছ তার মানে আমায় তো সেট অফ রুলস আগে তোমার কম্পাইলারে দিয়ে দিতে হচ্ছে, ভাই এইভাবেই লিখতে হবে, যদি এইভাবে না লেখো তাহলে তুমি এরার খাবে। তাহলে কম্পাইলারে যখন তুমি দিচ্ছ ও কিন্তু এই পুরো জিনিসটাকে ও তো আর বুঝছে না ভয়েড মেন, তাই জন্য দেখবে একটা লাইনে তুমি যদি পুরো প্রোগ্রামটাও লেখো তাও কিন্তু সেই প্রোগ্রামটা রান করবে, যে তোমাকে এইভাবে লিখতে হবে সেটা আমি বুঝতে পারবো সুবিধা হবে বলে আমরা এইভাবে স্পেস দিয়ে দিয়ে এরকম ভাবে লিখি। কিন্তু তুমি যদি সিনট্যাক্স ফলো করে একটা লাইনেই লেখো তাহলে কিন্তু তোমার প্রোগ্রাম রান করে। তার মানে নিশ্চয়ই ও আমরা তো দেখে বুঝি, ওরা কিভাবে বোঝে, ওরা এগুলোকে স্ট্রিং হিসেবে নিয়ে নেয়। এবং আমি কি করি আগে থেকে বলে দিই এই পার্টিকুলার এইরকম ফর্মে যদি স্ট্রিংগুলো ইনপুট দেওয়া হয় তাহলে সেইগুলো হচ্ছে ভ্যালিড, আর যদি অন্যভাবে দেওয়া হয় তাহলে সেগুলো ভ্যালিড নয়। এবার তুমি যখনই অন্যভাবে দিচ্ছ ও কি করছে তার ভ্যালিডিটির সাথে মানে ভ্যালিড যে প্রসেসগুলো রাখা আছে পসিবল ওয়েগুলো সেগুলোর সাথে চেক করছে, ম্যাচ করাতে পারছে না, দে উইল গিভ ইউ সিনট্যাক্স এরর। সো অ্যাকচুয়ালি ইউ ক্যান সে দ্যাট যে সি যে প্রোগ্রামিং যে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ, that nothing but you can say that means set of all valid but all valid programs। তার মানে আমরা কি করছি অ্যাকচুয়ালি, আমরা given a set of programs আছে, given a set of programs, তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে how can we check whether a program is valid or not, সেটাই আমরা চেক করছি। একটা প্রোগ্রাম যদি পি হয় তাহলে আমার ইনফাইনাইট নাম্বার অফ প্রোগ্রাম সেখান থেকে আমি জেনারেট করতে পারি। ইনফাইনাইট নাম্বার অফ প্রোগ্রাম জেনারেট করতে মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে ধরো আমার যদি একটা প্রোগ্রাম হয় আমি তো স্ট্রিংগুলোকে লিখতে পারি, মানে ফর এ প্রোগ্রাম আমি যদি একটা এরকম প্রোগ্রাম লিখি ফর এ প্রোগ্রাম পি, সো উই ক্যান সে ইনফাইনাইট নাম্বার অফ প্রোগ্রামস, মানে আমি এই যে পি প্রোগ্রামটা ধরো এটা নিয়েছি উপরেরটা, এখান থেকে আমি তো অনেক রকম কম্বিনেশন, ভয়েডটাকে উপরে নিচে দিয়ে দিলাম, ইন্টিজার এটাকে রাখলাম বিটাকে, মানে আমি অনেক রকম পারি কম্বিনেশন। তাহলে আমার কাজ নাও ফর এ প্রোগ্রাম, একটা নতুন প্রোগ্রাম মানে তুমি নতুন ভাবে প্রোগ্রাম লিখেছো ফর এ প্রোগ্রাম পিএন, হাউ ক্যান উই চেক ফ্রম দ্য set of possible set of programs থেকে
যে whether this pn is valid or not. আমি জানি কম্পিউটার হ্যাজ ফাইনাইট মেমোরি, সো আমি স্টোর করতে পারবো না পুরো ইনফাইনাইট প্রোগ্রাম সেটকে কি করে মেমোরিতে, তার মানে আমি কম্পেয়ার করব কি করে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স। এবং সেখানেই আমার অটোমাটার রেসপেক্টে আমার কাজটা হয়। মানে ভালো করে বোঝে কি বলতে চাইছি আমি। ধরো এই একটা প্রোগ্রাম পি নিয়েছি, এর তো ইনফাইনাইট নাম্বার অফ কম্বিনেশন হতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ কম্বিনেশন। এখন ধরো আমি একটা নতুন ধরনের, ধরো ভয়েড এখানে শেষ করে লিখলাম, এরকম একটা নতুন ধরনের প্রোগ্রাম লিখলাম। ধরো এই প্রোগ্রামটা হচ্ছে পিএন, এখান থেকেই কম্বিনেশন করে। এখন আমায় চেক করতে হবে এই পিএনটা ভ্যালিড কি ভ্যালিড নয়। তাহলে নিশ্চয়ই পিএন এর সাথে আমার পি1 কে চেক করব, পিএন এর সাথে পি2 কে চেক করব, ম্যাচ করছে কি করছে না। এবং কোনোটার সাথে ম্যাচ করছে না তখন আমি বলবো ভ্যালিড নয়। কিন্তু এই কোনোটার সাথে ম্যাচ করবে না, আমার তো এটাই ইনফাইনাইট নাম্বার, তাহলে আমি কতক্ষণ চেক করবো? কারণ আমার তো প্রোগ্রামের মেমোরি তো ফাইনাইট, কম্পিউটারের মেমোরি ফাইনাইট, আমি সব প্রোগ্রামকে যে স্টোর করতে পারবো এমনও কোনো গ্যারেন্টি নেই। তখন আমরা এই যে এই জিনিসটা তুমি দেখলে, এই জিনিসটাকেই আমরা অ্যাকচুয়ালি স্ট্রিং আর এই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে ভাবতে পারি। লজিকটা ভাবার চেষ্টা করো। আমি কি বললাম, এরকম একটা জেনারেল প্রোগ্রাম তুমি লিখেছো, এর তো ইনফাইনাইট নাম্বার অফ কম্বিনেশনস হতে পারে, এরকম ইনফাইনাইট নাম্বার অফ কম্বিনেশনস আছে। এখন আমি কোনো একটা কম্বিনেশনস নিয়ে আমি চেক করতে চাইছি whether this particular program is valid or not। তাহলে আমার কাজটা কি হবে, আমি পিএন এর সাথে করলাম, পিএন এর সাথে পি2 চেক করলাম, লাইক দ্যাট চেক করতে করতে যেখানে আমি ম্যাচ পাবো তবেই তো বলবো, আর যদি ম্যাচ না পাই তাহলে বলবো ভ্যালিড নয়। কিন্তু আমার তো কম্পিউটারের মেমোরি ফাইনাইট, তাহলে আমি কি এই প্রত্যেকটা প্রোগ্রামকে স্টোর করে রাখতে পারবো? পারবো না। কম্পিউটার ফাইনাইট, যদি এটা ইনফাইনাইট হয় আমি ফাইনাইট মেমোরিতে স্টোর করবো কি করে? তার মানে এই যে প্রসেসে চেক করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং সেই জিনিসটাকেই আমরা যদি ম্যাথামেটিক্যালি ভাবি তাহলে সেটা অটোমাটার মাধ্যমে আমরা ইজিলি ভাবতে পারি। কীভাবে ভাবতে পারি? তার মানে এই প্রবলেমটাকে যদি অটোমাটার রেসপেক্টে ফর্মুলেট করি তাহলে আমি এইভাবে ভাবতে পারি। সো ফর এ স্ট্রিংস আছে আমার কাছে, ফর এ সেট অফ স্ট্রিংস এস, হাউ we check whether it belongs to some language or not. That is the question I can think. তার মানে আমার সেট অফ স্ট্রিংস আছে, আমার সেট অফ স্ট্রিংস একটা ল্যাঙ্গুয়েজে বিলং করছে, সেটাই আমি চেক করতে হবে। তার মানে আমার ধরো আমাকে কি করতে হবে, ধরো সিগমা যদি আমার এ বি হয় তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা আমি জানি লেন্থ 2 যদি ধরে নিই, এ বি বি এ বি বি, এবং আমি একটা স্ট্রিং নিলাম সেটা, তাহলে আমি দেখবো এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজে বিলং করে কিনা। তাহলে আমি কি করব, তাহলে মনে ভেবে দেখো যদি ল্যাঙ্গুয়েজটা ফাইনাইট হয় তাহলে ডট নট তোমাকে এস এর সাথে ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা জিনিসের চেক করতে হবে, এবং যদি ম্যাচ পেয়ে যায় তাহলে বলবো ভ্যালিড, আর যদি ম্যাচ না পাই তাহলে বলবো ভ্যালিড নয়। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট হয়, but for infinite language, infinite set of language, it is not possible। তার মানে ল্যাঙ্গুয়েজটা, তার মানে আমার কি চাই, একটা ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে আমার একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন চাই। তার মানে আমি কি করছি, একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন, যেটাকে ফাইনাইট অটোমেটা বলছি, আমি একটা স্ট্রিং ফেলছি একটা ইনপুটে, আমি জানি ফাইনাইট অটোমেটা তৈরি হয়ে একটা ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে আইদার এই স্ট্রিং এ ইয়েস দেবে, আইদার আমার স্ট্রিং এ নো দেবে। তার মানে আমি কি করছি, ফর এ ল্যাঙ্গুয়েজ আমি কি করছি সেটা হচ্ছে এল, আমরা কি করছি, উই হ্যাভ এ, তার একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশনস তৈরি করছি। ওই যে যেমন আমি ডায়াগ্রাম ড্র করে তৈরি করলাম, এটা ম্যাথমেটিক্যালিও তৈরি করা। তার মানে কি হচ্ছে, ফর এ গিভেন ল্যাঙ্গুয়েজ I will try to construct finite representations, that is called finite automaton, and then using this finite automaton, now if we given a string to the finite automata, the finite automata
will give either the string s is accepted by the finite automata or s is not accepted by finite automata. That is the thing. তার মানে এই যে ফাইনাইট রিপ্রেজেন্টেশনস তুমি পেলে, আমি কি বলতে পারছি, এই ফাইনাইট রিপ্রেজেন্টেশনের করসপন্ডিংই আমি ফাইনাইট অটোমাটা ডিজাইন করছি। তার মানে আমি কি বলছি, given language, so given a language say L, what I try to construct finite representations, যেটাকেই আমি বলছি ফাইনাইট অটোমেটন। আমি একটা ফাইনাইট অটোমেটন তৈরি করছি, and then using this finite automaton আমরা কি করছি, now if we give a string to the finite automaton, তাহলে কি করবে, যে finite automaton will give either the string s is accepted by finite automaton or you can say s is not by finite automaton. That can be done. তার মানে আমার বেসিক ব্যাপারটা কি হলো, ফাইনাইট অটোমেটা এমন একটা জিনিস, সে কি করছে, তাকে একটা ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে আমি একটা ফাইনাইট অটোমেটন তৈরি করেছি। এখন ফাইনাইট অটোমেটনে একটা স্ট্রিং ইনপুট দেব, আইদার এটা ইয়েস রেজাল্ট দেবে, আইদার এটা নো রেজাল্ট দেবে। যেমন ধরো আমায় বললাম একটা ফাইনাইট অটোমেটা বানাতে, ধরো ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সেট অফ অল strings which say start, তাহলে তুমি এটা জানো এ দিয়ে স্টার্ট মানে হতে পারে এ এ এ এ বি এ এ এ। আমি অ্যালফাবেট সেট সিগমা যেটা ধরেছি সেটা এ বি রেসপেক্টে। তাহলে আমাকে যদি এর রেসপেক্টে ফাইনাইট অটোমেটা বানাতে হয়, তার মানে আমি কি নিচ্ছি ভেবে দেখো। ফার্স্টে একটা স্টেট নিলাম, ধরো এই স্টেটে হ্যাঁ না, এটা তো এ স্টার নয়, এ স্টার হবে, এ স্টার না 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 এ স্টার নয়, কারণ এ স্টার যদি করতে এস এর কম্বিনেশন এ এ মানে সি এপসাইলন হবে এ এ এ এ এ এরকম হবে। আমি একটা ফাইনাইট অটোমেটা ডিজাইন করতে চাই যেটা শুধুমাত্র স্টার্টস হচ্ছে এ দিয়ে স্টার্ট হলেই আমার ফাইনাইট অটোমেটাটা অ্যাকসেপ্টেড। মানে যদি এ দিয়ে স্টার্ট হয় তাহলে আমি এমন একটা স্টেট পাবো, সেই স্টেটটাই হচ্ছে আমার করসপন্ডিং ফাইনাল স্টেট, এবং এখানে যাই পড়ুক না কেন আমার কোনো অসুবিধা নেই, কারণ এ দিয়ে স্টার্ট হয়েছে মানেই আমার সিস্টেমটা অ্যাকসেপ্টেড। বাট যদি বি দিয়ে স্টার্ট হয় তাহলে আমি যে স্টেটেই যাই না কেন সেটা কোনো কারণেই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে না, ডিজাইন করতে হবে। আমার পরে আরো ডিজাইন শিখবো, জাস্ট এখানে এইটুকু মনে রাখো, মানে যদি বি দিয়ে স্টার্ট হয় তাহলে বি এর পরে এ এ থাকুক তাও অ্যাকসেপ্টেড হবে না, কারণ শুধুমাত্র ইফ ইট ইজ স্টার্টস উইথ এ দ্যাট ইজ দিস ইজ অ্যাকসেপ্টেড। তার মানে এ যদি পড়ে তাহলেও অ্যাকসেপ্টেড, এর পরে বি পড়ুক, যাই পড়ুক, এ পড়ুক, বি পড়ুক, যা কিছু পড়ুক না কেন, যত কম্বিনেশনই পড়ুক না কেন, সিন্স ইট ইজ স্টার্টস উইথ এ ইট ইজ অ্যাকসেপ্টেড। কারণ আমি কি বলেছিলাম যে একটা স্ট্রিং পুরোটা কনজিউম হওয়ার পর যদি সে ফাইনাল স্টেটে রিচ করে তাহলে আমি বলবো যে এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। তার মানে এই যে এইটাকে আমরা কি বলি, এই সাইনগুলোকে আমরা বলি এইগুলো হচ্ছে স্টেটকে ডিফাইন করছে। এই সাইনটাকে আমরা বলি, এটাকে বলছি আমি ফাইনাল স্টেট ডিফাইন করছে। আর এই রকম অ্যারো দিয়ে দিচ্ছি ইট ইজ দ্য ইনিশিয়াল স্টেট ডিজাইন করছে, ইট ইজ ইনিশিয়াল ডিজাইন। মানে আমার যদি একটা পার্টিকুলার ধরো একটা স্ট্রিং দেওয়া হয়েছে, আমার স্ট্রিংটা কি করবো, আমি ফাইনাইট অটোমেটাতে স্ট্রিংটা ফেলবো, এই ল্যাঙ্গুয়েজটার করসপন্ডিং আমি এই অটোমেটাটা ডিজাইন করেছি, দ্যাট ইজ এ ফাইনাইট অটোমেটা। আমি এই ল্যাঙ্গুয়েজটার করসপন্ডিং এই ফাইনাইট অটোমেটাটা ডিজাইন করেছি, আমি একটা স্ট্রিং ইনপুট ফেলবো,
ফাইনাইট অটোমেটাতে ফেলার পর আইদার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে যখন সেটা ফাইনাল স্টেটে রিচ করবে, আর আইদার এটা অ্যাকসেপ্টেড হবে না। ধরো আমি একটা স্ট্রিং ফেলেছি সে এ এ বি, তাহলে তুমি ভেবে রাখো এ এ বি যদি আমি ফেলে থাকি তাহলে আমি এ পেলে এখানে গেলাম, বি পেলে আবার এ পেলো তখন এখানেই ঘুরলাম, আবার বি পেলো এখানেই ঘুরলাম, তার মানে ফাইনাল স্টেট বিতেই থাকলাম, তার মানে দিস স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। কিন্তু আমি যদি স্ট্রিংটা এ বি গুলো তো ইনপুট, এই এ বি গুলো ইনপুট, এ এ এ এগুলো হচ্ছে আচ্ছা এটা পুরো স্ট্রিং এ। আফটার কনজাম্পশন অফ দ্য স্ট্রিং ইফ উই রিচেস অ্যাট দ্য ফাইনাল স্টেট দেন দ্য পার্টিকুলার স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। মানে ধরো বি এ যদি তাই ভেবে রাখো বি ফেললে এখানে চলে গেল, আবার এ ফেললে এখানেই ঘুরবে, আবার এ ফেললে এখানেই ঘুরবে, আবার বি পড়লে এখানেই ঘুরবে, তার মানে আফটার কনজাম্পশন অফ দ্য স্ট্রিং এটা সি স্টেটে থাকছে, বাট সিটা তো ফাইনাল স্টেট নয়, তার মানে এই পার্টিকুলার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড নয়। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রিং ইজ সেট টু অ্যাকসেপ্টেড ইফ আফটার কনজাম্পশন অফ দ্য হোল স্ট্রিং the finite automata reach at the final state, then only the string is accepted. তার মানে this particular string is belongs to the language. আমরা আবার এটা পরের দিন থেকে শুরু করব, দ্যাট ইজ দ্য বেসিক থিং, যেটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলা, এবং আশা করি এই জিনিসটা যতটুকু পড়ানো হলো বোঝা একটু হলেও গেছে।